হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ সকালটা রেডি হতে হতেই কেটে গেছে, কারণ আজ আমি, মা আর ভাই, মানে আমার কাকুর ছেলে, আমরা একটু জয়পুর যাচ্ছি। আমাদের ব্যাংকে একটু কাজ ছিল, আর ভাইয়ের এটিএমে পিন জেনারেশনের দরকার ছিল। মানে নতুন নতুন এটিএম এসেছে আর কি, পিন জেনারেশন করা হয়নি, সেই জন্য ওই যে ভাই কালো শার্ট পরে, আমি ওকে তো রাগাচ্ছিলাম যে এত গরমে রোদে কালো শার্ট পরে যাচ্ছিস, দেখবি সারাদিন কেমন গরম লাগে। তারপর এটা তো এখানটা তো দেখেইছো তোমরা, আগেও দেখিয়েছি, এটা আমাদের বাস স্ট্যান্ড। এখানে আমরা এই যে বসে বসে আমি পা দোলাচ্ছিলাম, মা আর ভাই বসে বসে গল্প করছিল। আমার তো কোথাও যাওয়ার থাকলে বাসের গন্ডগোল হয়, তাই আগে থেকেই কাকুকে ফোন করে নিয়েছিলাম বাস আসবে কি আসবে না। তো সেই ভরসাতেই আজ বেরিয়েছি, অবশেষে বাস পেয়েছি। মানে এই প্রথম জীবনে বাসে বসেই আমি কোনো সিট পেয়েছি। মা ওই সামনের দিকে বসেছিল, আর আমি আর ভাই একটু পেছনের দিকে। মাকে ডাকলাম কিন্তু মা এলো না, পেছনে নাকি মায়ের একটু অসুবিধে হয়। তারপর মাস্ক তো আমাকে পরতেই হবে, কারণ এত ধুলো। আর আমার অ্যালার্জির, মানে কি আর বলবো, আমার 675 IG, মানে বুঝতেই পারছো আমার অ্যালার্জি কী লেভেলের। সব থেকে বেশি তো ডাস্টে, মানে ভীষণ ভীষণ প্রবলেম হয়। তাই মাস্কটা আমার চিরদিনের সঙ্গী। তো অবশেষে জঙ্গল পেরিয়ে বাতাস খেতে খেতে আমরা ব্যাংকের সামনে এসে পৌঁছেছি। আর যেটা দেখালাম ওটা হচ্ছে বিডিও অফিস, আর তার সামনেই ব্যাংকটা। তার সামনে ব্যাংক, এটিএম দুটোই। আর সামনাসামনি আমাদের জয়পুর থানাটাও সামনেই। তো ব্যাংকের আমরা গিয়ে পৌঁছেছি তখন কটা বাজে, এই দেখো 8টা 38 বাজে, আর ব্যাংক তো খুলবে সেই 10টায়। তাহলে এতক্ষণ বসে থেকে কি করব। তাই মাকে বললাম যে চলো, সামনেই তো পার্ক আছে, বনফুল বনলতা দুটোই, তাহলে চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি। মা অবশ্য আগে বনলতাটা দেখেছে, তবে বনফুলটাই মা আসেনি একবারও। ভাই আমি তো অনেকবার এসেছি, আমি তো এসেছি কারণ আমার তো কলেজ এইদিকে, মানে আমি রোজই তখন 2 বছর ডিএলএড কলেজে পড়েছিলাম, স্পন্দন কলেজে। তো আমাকে রোজ ওই বনলতার ভেতর দিকেই কলেজ যেতে হতো, তাই পুরো 2 বছর আমি ওই বনলতার বনফুল দেখে দেখে আমার অতটাও যেতে ইচ্ছে করছিল না। তাও মা বনফুলটা দেখেনি বলে আমি গেলাম। আর এই রাস্তা দিকেও আমাদের কলেজ যাওয়া যায়, তবে এই রাস্তা দিয়ে আমরা কলেজ খুব একটা বেশি যেতাম না, কারণ আমরা সব বন্ধুরা মিলে স্ট্যান্ডে নামতাম, তারপর হেঁটে হেঁটে গল্প করতে করতে ওই বনলতার ভিতর দিকেই বেশি যেতাম, বা কোনো কোনো দিন একা একা থাকলে টোটো নিয়েও যেতাম। তো এই রাস্তার দিকে আমরা কখন আসতাম জানো তো, যখন আমাদের 3টে 40-এ একটা বাস থাকে জয়পুরে, যেটা আমাদেরকে একদম ঘরের সামনে গিয়ে নামাতো আর কি। তো ওই বাসটাকে ধরার জন্য স্যারেদেরকে আগে থেকে বলে বেরিয়ে যেতাম, দিয়ে এই রাস্তাটা দিকে দৌড়ে দৌড়ে আসতাম ওই বাসটা ধরার জন্য। আর এদিকে আমরা বনফুলে পৌঁছেও গেছি গল্প করতে করতে। এসে দেখলাম যে মানে সেরকম লোকজন কেউই ছিল না, মানে কেউই ছিল না তখন। এত সকালে আর কে আসবে, আমরাই ছিলাম শুধু। আমরা তো ওখানে গিয়ে নিজেদের মতো ঘুরেছি, গল্প করেছি। আর শীতকালের সময় এলে অবশ্য এই জায়গাগুলো একটু অন্যরকমই লাগবে, কারণ তখন এত ফুল থাকে। আর সন্ধ্যের দিকে এলে তো লাইটিং এত সুন্দর লাগে না দেখতে, চারদিকটা ভীষণ সুন্দর লাগে। আর এটা একটা সুইমিং পুল, তবে আমরা যখন গিয়েছিলাম জল ছিল না এটার মধ্যে। তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছিলাম, আর চারিদিকটা একটু দেখে নাও। আর এখানের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে না আমার, ওই একটা মা আর শিশুর একটা মূর্তি বানানো আছে ওই ঘাস দিয়েই আর কি। ওটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এটার একটা ফুল ভিডিও আমার কাছে করা আছে, কারণ আমরা ডিসেম্বরে একবার এসেছিলাম এখানে, তো তখন করেছিলাম। সেই ভিডিওটা আমি একদিন শেয়ার করব। ওটাতে মানে শীতকালের সময় তো ফুল লাইটিং সব কিছু আছে, কতটা সুন্দর লাগে রাত্রেবেলায় এলে দেখলে বুঝতে পারবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বনলতার উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এইদিকে আমাদের কলেজটা যেতে হয় আর কি, অনেকটা যেতে হয়, জঙ্গলের মাঝে একদম কলেজ, কি বলবো আর। তারপর এই রাস্তাটার দিকে না গিয়ে এইদিকে যে রাস্তাটা আছে এটা দিকে বনলতা যাওয়া যায় আর কি, মানে বনফুল থেকে বেরিয়েই যাওয়া যায়। আর এই যে গ্রাউন্ডটা দেখছো না, ডিসেম্বর মাসটা শুরুর অপেক্ষা শুধু। আর এই গ্রাউন্ডে একটু জায়গা থাকে না, মানে সকলে পুরো ফ্যামিলি মিলে পিকনিক করতে আসে এখানে। আর এটা হচ্ছে জয়পুরের ওয়াচ টাওয়ার, তবে এটা আমি কোনোদিন গেট খোলা দেখিনি। আমি 2 বছর কলেজ এসেছি, আমি এটাতে কোনোদিন উঠিও নি, আর এটার গেট খোলা আমি দেখিও নি। এরপর আস্তে আস্তে বনলতার দিকে এগিয়ে গেলাম, এটা হচ্ছে বাইরের দিকটা আর কি, বনলতার বাইরের দিকটা। আমরা এই রাস্তাটা দিকে আমরা বেশি কলেজ যেতাম, মানে এই রাস্তা দিকে হয়ে ওই দিকে যে রাস্তাটা দেখালাম ওইটা দিকে যেতাম আর কি। এই যে এই ভেতর দিকে আসতে হতো আমাদেরকে, একদম বনলতার ভেতর দিকে। তো ভেতরের দিকে আমরা প্রতিদিন ঢুকতাম না, তবে যেদিন যেদিন সবাই বলতো যে চল একটু কিছু খেয়ে আসি, সময় থাকতো যেদিন যেদিন বাস, মানে আগে যেদিন চলে আসতাম তো সেই দিনে আর কি যেতাম। তারপরে আস্তে আস্তে এটা না নতুন হয়েছে জঙ্গল ক্যাফে, এটা আমি আগে দেখিনি, সেদিনই ফার্স্ট দেখলাম। তারপর আমরা চলে এসেছিলাম জয়পুর স্ট্যান্ডে, কারণ খিদে পেয়ে গিয়েছিলো ভীষণ, সকালবেলাতে কিছু খেয়ে যাওয়া হয়নি। আর এখানে যে কাকুর দোকানটা আছে না, এটা ঘিরে যে কত স্মৃতি আছে, মানে যখন যাচ্ছি আমার বারবার শুধু মনে পড়ছে এই দোকানের মধ্যে আড্ডা, মানে ওই ছুটির পরে আসতাম সবাই মিলে, আমাদের পুরো গ্যাং
আসতাম আড্ডা, তার সাথে চা, গল্প, কাকুর সাথে ইয়ার্কি, তার সাথে স্যারেরাও থাকতেন, অনেক স্যারও থাকতেন। মানে একটা আলাদা রকম দিন কাটিয়েছি তখন। সত্যি মানে সেই দিনগুলো জীবনে আর কোনো দিনই ফিরে পাবো না, কোনো দিনও ফিরে পাবো না। এটা হলো সেই কাকুর দোকান। আমি যেতেই কাকু বলছে চেনা চেনা লাগছে, তুমি 2018-র ব্যাচ ছিলে না? আমি ভাবতে পারিনি যে কাকু আমাকে চিনতে পারবে, কারণ ওই 18-20 2 বছর পর থেকে আমি আর ওই দোকানটাতে যাইনি, একবারও যাইনি, এই প্রথম। আমি তাও বুঝতে পারিনি যে কাকু আমাকে সত্যিই চিনতে পারবে। তারপর ব্যাংকের কাজ সেরে দুপুরবেলায় তখন 1টা বেজে গিয়েছিল প্রায়, তারপরে চলে এসেছিলাম খেতে। এই হোটেলটা ছিল বনপলাশি। এটাতে খেয়ে ভাই বললো যে চল, বনলতার ভেতরটা তখন ঢোকা হয়নি, তখন ওই রাস্তা থেকে হেঁটে চলে এসেছি। ভাই বলছে চল না একটু ভেতরটা ঢুকি, আমি আগে এসছি 2-1 বার, তো আজকে চল না কয়েকটা ছবি টবি তুলবো। হ্যাঁ ঠিক আছে চল। যদিও খাওয়ার পরে আর যেতে ইচ্ছে করছিল না। ওয়েদারটা ভালো ছিল, খুব একটা রোদও ছিল না, খুব একটা গরমও ছিল না। তো ঘোরার মতো একটা ওয়েদার ছিল ঠিকই, তবে খাওয়ার পর আমার আর ভালো লাগছিল না। তাও গেলাম, ভাই যখন বলল। এখানে এই যে যতগুলো ফুল আছে না কালারের, সবগুলো না নয়নতারা ফুল, খুব সুন্দর। তারপর বনলতাটা ঘুরে আইসক্রিম খেতে খেতে আবার স্ট্যান্ডের দিকে যাওয়া। আবারও হেঁটে হেঁটে স্ট্যান্ডের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে বসেছিলাম যে কখন বাস আসবে, বাসের টাইম পেরিয়ে গেল, বাস এলো না। তারপর যাই হোক একটু টাইমের পরেই বাসটা এসেছিলো। আবার জঙ্গলের বাতাস খেতে খেতে অবশেষে বাড়ির দিকে যাচ্ছি। তখন আর কিচ্ছু ভালো লাগছিল না, এত মাথা ধরে গিয়েছিল কি বলবো সে। তারপর এই যে হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।